आप बोले ना मुझे। यहाँ पर थी, क्या बोलते भेलपुरी खाने से मेरा पति साइड में था, एक इंसान है उसने उसको गोली मार दी। यहाँ पे उसने बोला कि ये शायद मुस्लिम नहीं है, उसने उसको गोली मार दी। এই দৃশ্য দেখার পরে গোটা ভারতবর্ষে শোকের ছায়া বয়ে গেছে। কাশ্মীর, এটি হয়তো আমাদের সকলেরই মনে একটা জায়গা করে রয়েছে। আমার মতো আপনাদেরও কখনো মনে হয়েছে এই জায়গা যদি একবার আমরা ঘুরতে যেতে পারতাম, কিন্তু এইবার কি আমার মতন আপনাদেরও মনে একটু হলেও ভয় এসছে কাশ্মীর নিয়ে? কাশ্মীর বাঙালির স্বর্গ যাকে আমরা বলি, কিন্তু আজ এই স্বর্গ নরকে পরিণত হয়েছে কিছুমাত্র জঙ্গিদের জন্য। কিন্তু আমার কাছে প্রশ্ন হলো, এই জঙ্গিরা আসছে কোথা থেকে? কেই বা এদেরকে এত প্রশ্রয় দিচ্ছে? আমার মতে ওই জায়গায় যদি লোকাল সাপোর্ট জঙ্গিরা না পায়, তাহলে কোনো দিনও সেই এলাকায় তারা ঢুকতে পারে না। নবদম্পতি, মাত্র 7 দিনের বিবাহিত জীবন, কতই না স্বপ্ন দেখেছিল তারা তাদের আগামী দিনের জীবন নিয়ে। নিমিষেই একটা গুলিতে সব শেষ। এই ছবিটি আমরা যতবার দেখব ঠিক ততবারই আমাদের এটি মনে থাকবে। এই ছবিটি পারলে আপনারা আপনাদের ফোনের ওয়ালপেপারে, আপনাদের ল্যাপটপে, কম্পিউটারে, পারলে আপনাদের ঘরেও সাজিয়ে রাখুন। আমি এই কথা কেন বলছি? কারণ আমাদের এটি ভুললে চলবে না, সবসময় এটি মনে রাখতে হবে। কারণ আমরা খুব অতি সহজেই সব কিছু আমরা ভুলে গিয়ে এগিয়ে চলি, কিন্তু আর নয়, এবার আমাদের এটি মনে রাখতে হবে। নমস্কার, আজ আমার পরিচয় নয়, আজ আমি একজন সনাতনী হিন্দু, আজ আমি একজন বাঙালি, আর আমি একজন আজ ভারতবাসী। এর মধ্যে একটা জিনিস লক্ষ্য করা যায়, সবচেয়ে বেশি বেশি হিন্দুদেরকেই মারা হচ্ছে। আপনি হিন্দু, আপনি ব্রাহ্মণ, আপনার নাম জিজ্ঞেস করা হচ্ছে, আপনাকে গুলি করা হচ্ছে। শুধু তাই নয়, বেছে বেছে হিন্দু ছেলেদেরকেই মারা হচ্ছে। কারণটা ইতিহাসে অনেকেই লেখা আছে, আপনারা পারলে সেই ইতিহাসটা একবার পড়ে দেখতে পারেন কি কারণে হিন্দু ছেলেদের হত্যা করা হয়। সর্বপ্রথম আমি একজন মুর্শিদাবাদবাসী। কিছুদিন আগে ঠিক আমার বাড়ির পাশে কিছু জঙ্গিদের হামলাতে আমাদের এলাকা তছনছ হয়ে যায়। অসংখ্য বাড়ি পুড়িয়ে দেওয়া হয় এবং তার সঙ্গে অসংখ্য মানুষ ঘর ছাড়া হয়, দোকান ভাঙচুর হয়, বড় শপিং মলে লুটপাট হয়। কিন্তু এই একের পর এক এইরকম দৃশ্য আমরা চোখের সামনে বারবার দেখছি। প্রশাসন ঠিক ব্যবস্থা নিয়েছে, কিন্তু কতদিন আর এইভাবে মানুষ ভয়ে ভয়ে থাকবে? কতদিন আপনারা এরকম ঘরে বসে থাকবেন? এবার আপনাদেরকেও কিছু পদক্ষেপ নিতে হবে। ছেলের সামনে বাবার হত্যা অথবা বাবা ছেলেকে একসঙ্গে কুপিয়ে খুন, একের পর এক এইরকম হত্যা চলতেই আছে। কাশ্মীরকে আমরা অনেকেই স্বর্গও বলি। হ্যাঁ, কেনই বা বলবো না, এত সুন্দর একটি জায়গা। কিন্তু এইবার আপনাদের মনে তো একটু ভয় থেকেই যাবে। এই ঘটনার পরে আপনাদের মনে একটু তো সংশয় জাগবে। আমরা যেখানে নিজের মন মাইন্ড ঠিক করতে যাই, সেইখানে যদি এমন বিপত্তি হয়ে ওঠে, তাহলে কেনা যেতে ভয় পাবে। আমাদের পূর্ণ বিশ্বাস আছে ভারত সরকারের উপর। তৎক্ষণাৎ আমাদের ভারত সরকার এর ঠিক ব্যবস্থা নিয়েছে। 48 ঘন্টার মধ্যে পাকিস্তানবাসীদের ভারত ছাড়তে হবে। এই জন্য আমরা অত্যন্ত খুশি। কিন্তু এই যে এতগুলো মানুষের প্রাণ গেল, তার বদলা কি করে নেবে? স্থলপথ, জলপথ নাকি বায়ুপথ দিয়ে? সেটির নজর আমাদের থাকবে। এই জঙ্গি সংগঠনগুলো ঠিক কেন এই আক্রমণগুলো করছে? সাইকোলজি ফ্যাক্ট কি বলছে? সাইকোলজি বলছে হয়তো এই জঙ্গি সংগঠনগুলোর অনেক আগে থেকে এইসবের প্ল্যান করেছিল। কাশ্মীরের অনেকটাই অংশ টাকা উঠে আসে এই পর্যটন কেন্দ্র থেকে। এই পর্যটনের জায়গায় যদি পর্যটনটাই না আসে, তাহলে তাদের আর্থিক দিক থেকে অনেক ক্ষয়ক্ষতি হবে। ঠিক সেটারই সুযোগ নেবে এই জঙ্গি সংগঠনগুলো। আপনার বাড়ির ছেলেমেয়েরা যখন কাজ পাবে না, যখন অনাহারে কাটবে দিন, তখন ঠিক এই জঙ্গি সংগঠনগুলোর মানুষেরা তাদেরকে ভরসা দিতে আসবে, বিশ্বাস দিতে আসবে যে দেখুন আপনাদের সরকার আপনাদের ক্ষতি করছে,
আপনাদের পাশে দাঁড়াচ্ছেন, আপনাদের উপার্জন দিতে পারছেন না, আর আমরা এসেছি সে আপনাদের উপার্জনের ব্যবস্থা করে দিতে। ঠিক এই রকম, ঠিক এইভাবেই একের পর এক সাধারণ মানুষ হয়ে উঠবে জঙ্গিতে পরিণত। আমার এই ভিডিওটি বানানোর একটি মাত্র মোটিভ, আপনারা সকলেই জেগে উঠুন। ধর্ম ধর্ম সবার নিচের, কিন্তু সবার আগে আমরা একটি মানুষের পাশে দাঁড়ানো অত্যন্ত জরুরি। তাই আপনাদের বলছি, জঙ্গিদের কোনো ধর্ম হয় না, তারা শুধু জঙ্গি হয়। তাদের কাজ শুধু মানুষ হত্যা করা। তাই আপনাদের এবার জেগে উঠতে হবে, একে অপরের হাত শক্ত করে ধরতে হবে আর লড়তে হবে এই প্রতিকূলতার বিরুদ্ধে। আর শেষ করার আগে শুধু আমি একটা কথাই বলতে চাই, দাঙ্গা মুসলিমরাও করে না, দাঙ্গা হিন্দুরাও করে না, দাঙ্গা করে শুধু দাঙ্গাবাজরা।